একজন অভিনেতা একজন দর্শক হলেই একটা থিয়েটার হয়। যে এই ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে, যারা নাট্যপ্রেমী দর্শক মাথা ভাঙা, যারা গিলোটিনকে ভালোবাসেন, নাটককে ভালোবাসেন, তথা এই যে একটা বিশেষ প্রয়োগ বিনোদিনী নাট্য উৎসব 2025, এইটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। এবং যার জন্য আমাদের এই যে রাজ্য সরকারের যে উদ্যোগ, সেটাকে আমি সাধুবাদ জানাবো। এতদিন ধরে গিলোটিনের পাশে থেকেছেন, সার্বিকভাবে নাটকের সঙ্গে থেকেছেন। এই গিলোটিনের অন্যতম একটা বড় কাজ, এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রয়োজন। এই কাজটা খুব একটা সহজসাধ্য নয়, একটা প্রায় প্রত্যন্ত জায়গা, কুচবিহার সদর থেকে একটা মহকুমার মতো জায়গায় যে একটি দল বিচরণ করে, সেই দলের যে কাজ, সেই কাজ আপনাদের পৃষ্ঠপোষকতায় আপনাদের দ্বারা পুষ্ট হতে পারে। আপনারা একে ছড়িয়ে দিন, আপনাদের সাধ্যমতো আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের বলুন, অন্যান্য জায়গায় এই প্রযোজনা যখন যাবে দেখতে, প্রয়োজনে আপনারা বলুন সেই রকম জায়গায় এই অভিনয় হওয়ার জন্য, তবে এই কাজটা সার্থক হবে। এই নাটকের কি দিয়ে কি বললো সেটাতে প্রমাণ পেয়েছে। আপনাদের প্রত্যেকের যে উষ্ণ পরশ প্রতি মুহূর্তে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি প্রতি মুহূর্তে বিচ্ছুরিত হলো, তাতে আশা করি নারায়ণদা সহ টিম গিলোটিন সেই পরশের ভাগিদার হয়েছে। অনেক শ্রম, অনেক অর্থ দিয়ে এই প্রযোজনা তৈরি হয়েছে। আপনারা লালন। নাটকটা দেখলাম, খুবই ভালো লাগলো, সময় উপযোগী। সারা আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি, তাতে এই নাটকটা খুবই মানুষের মধ্যে নিয়ে যাওয়া প্রয়োজন। এই প্রযোজনাটা সত্যি ধন্যবাদ যাওয়ার একটা জায়গা, সত্যি একটা ভালো প্রোডাকশন। এই প্রোডাকশন দিকে দিকে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সাহিত্যিক শিক্ষক সঞ্জয় সাহা, যাকে আমি পেয়েছি, যে নাটকটি দেখেছেন, তার কাছ থেকে জানতে চাইবো তার কি অনুভব, তার কি বক্তব্য, তার কিরকম লেগেছে, তার মুখ থেকে শোনার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, নাটকটি খুবই ভালো লেগেছে, অনবদ্য একটা পারফরমেন্স। বিশেষ করে 28 জন বা 28-30 জনকে মঞ্চের উপরে সচল এবং সজীব রাখা এবং প্রত্যেকটা মুহূর্তকে গতিশীল করে রাখা, এটা পরিচালকের একটা বিরল মুন্সিয়ানা। মাথা ভাঙার মতো জায়গায় দাঁড়িয়ে এতগুলোকে, একটা নাটক তো একটা কম্পোজিট আর্ট, প্রত্যেকটা মানে বিটস অ্যান্ড বাইটসকে খেয়াল করা, এটা পরিচালকের কাছ থেকে আমাদের একটা বিরাট পাওয়া, যে এরকম একটা জাইগান্টিক প্রোডাকশন, আমি ইচ্ছে করি শব্দটা ব্যবহার করি, যে একটা দৈত্যাকৃতি প্রোডাকশন, প্রায় 30 জনের মতো লোক এখানে ইনভলভ রয়েছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এইরকম একটা সিরিয়াস নাটক, একই সাথে সিরিয়াস এবং একই সাথে সেটার মধ্যে যথেষ্ট পিছলে যাবার একটা ভয় থাকে এই নাটকগুলোতে। হ্যাঁ, যে নাটকের সিরিয়াস টোন অনেক সময় নাচের প্রাধান্য পেয়ে বা কিছু পেয়ে সিরিয়াস টোন নষ্ট হওয়ার একটা ভয় থাকে, কিন্তু সেটা এক বিন্দুও হয়নি, সোজা টান টান একটা ইয়ের মধ্যে হয়েছে। এটা দ্বিতীয়। আর তৃতীয় কথা হচ্ছে, যেটা আমি ভয় পাচ্ছিলাম, যে জসিমউদ্দিন যে বার্তাটা দিতে চেয়েছেন, অনেক সময় কি হয় মূল টেক্সট থেকে সরে এসে, যেটা ওই যে চাঁদের হাতটাকে যেমন শেষ করে দিয়েছে পরিচালক সিনেমা করে, আবার চাঁদের পাহাড়, আবার সত্যজিৎ যেমন অনেক ভালো জায়গায় নিয়ে গেছে পথের পাঁচালীকে। এই ভয়টা কিন্তু আমার একটা ছিলই। নারায়ণদা যখন শুরু করে নাটকটা, তখনই আমাকে বলেছিল। তারপরে দেখলাম না, বরঞ্চ এই নাটকটাকে এমনভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে, আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। এবং যে বার্তাটা গেল, অসাধারণ একটা বার্তা গেল, দিন শেষে, জীবন শেষে প্রেমটাই বেঁচে থাকে, বাকি সব অর্থহীন। এই কথাটুকুই শেষ কথা বলার। ধন্যবাদ গিলোটিন, ধন্যবাদ দেবদা। ওভার টু কল্যাণময় দাস, যিনি কুচবিহার জেলা তথা পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, এবং তিনি বলবেন তার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য। গিলোটিনের সাথে নাড়ুদের সাথে 40 বছরের উপরে সম্পর্ক আর কি, বিভিন্ন ভাবে। তো আজকে যে নাটকটা দেখতে আমি নজরুল সদনে ঢুকলাম, আমি খুব আন্ডার এস্টিমেট করছিলাম, কিন্তু অন্যান্য নাটক সম্পর্কে ওদের আমার একটা খুবই ভালো অভিজ্ঞতা। প্রচুর নাটক, এমনকি আমার লেখা নাটকও ওরা করেছে হয়তো, কিন্তু 1 ঘন্টা 20-22 মিনিট যাওয়ার পর আমি আবিষ্কার করলাম যে আমি একটা অসাধারণ ভালো নাটকের ভেতরে ঢুকে গেছি। এবং এটা কিন্তু একটা জাদু, এটা নাটকেরই জাদু, এটা নাটকেরই একটা নিজস্ব জাদু আছে।
সেই জাদুটা টেনে নিয়ে যায়, এবং এই টেনে নিয়ে যাওয়াটা পরিচালক নারায়ণ এবং তার সাথে যে কলা কুশলীরা ছিল প্রায় 25-26 জন, তারা সেই কাজটা খুব ভালোভাবে করতে পেরেছে প্রথম মঞ্চায়নের ক্ষেত্রেই। এবং এই নাটকে মূল শক্তি কিন্তু এই মহিলা চরিত্রগুলো। এইটাও আমার ধারণা ছিল না যে মহিলারা গিলোটিনে, মাথা ভাঙার মহিলারা, মেয়েরা আর কি, মহিলা বলবো না, এরা বাচ্চা বাচ্চা মেয়ে, এরা এত ভালো অভিনয় করতে পারে। হ্যাটস অফ টু গিলোটিন অ্যান্ড দ্য টিম। থ্যাংক ইউ। আমি অতনু সরকার, নির্দেশক, থিয়েলাইট, কলকাতা। মাথাভাঙা গিলোটিন সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা এবং নারায়ণ সাহার নির্দেশনায় এই যে নাটক শিমুলতলির পরাণ কথা, যে নাটকটি আজকে উপস্থাপিত হলো মাথাভাঙা নজরুল সদনে, পূর্ণ প্রেক্ষাগৃহে দিয়ে আমিও তার একজন অন্যতম সাক্ষী। বলতে দ্বিধা নেই, বহু নামি দামি প্রযোজনা, বিভিন্ন দলের ক্ষেত্রেই বলছি, ছোট বড় এরকম আমি ভেদাভেদ করি না। প্রথম শো অনেক ক্ষেত্রে টলমল হয়। 24 জন শিল্পী মঞ্চে একসঙ্গে একটা দাপালো, টোটাল থিয়েটার, একটা অপেরা থিয়েটার, নাচ গান, মুভমেন্ট, কোরিওগ্রাফি, সবটা মিলিয়ে তার যে উপস্থাপন শুধু দৃষ্টিনন্দনই নয়, গভীরভাবে সেটা রেখাপাত করে এই সময়ে দাঁড়িয়ে। কিন্তু মাথাভাঙায় আমি দেখেছি বরাবর একটা পরিশীলিত, একটা মার্জিত দর্শক, থিয়েটারের দর্শক বরাবর ছিলেন। কিন্তু সেখানে সময়ের নিয়মে কিছু ঘাটতি এসছে। ঘাটতি এই জায়গায় দাঁড়িয়ে, বছর 6 আগে অবধিও আমি এত মাঝে মধ্যে মোবাইলের শব্দ শুনতে পেতাম না, সেটা হয়। কিন্তু দর্শকের যে নাটক দেখার প্রতি যে আগ্রহ, সেটা বরাবরই থেকে। ভরতের কথা অনুযায়ী যদি রস নিবৃত্তির যে জায়গা থাকে, রস উৎপত্তি এবং তার রস নিবৃত্তি, তাহলে দর্শকেরও একটা দায় থাকে। অভিনেতা যেমন শিক্ষিত অনুশীলনরত হয়ে তার কাজ করবেন, আমি একইভাবে মনে করি দর্শকও সেইভাবেই তার অংশীদার হবেন। তিনি তার একটা প্রাথমিক শিক্ষা নিয়েই থিয়েটার দেখতে আসবেন। আজকের সময় দাঁড়িয়ে সেটা ঠকবাস্তে গাউজার হওয়ার মতো অবস্থা। প্রান্তিক থেকে প্রান্তিকতর একটা শিল্পে দাঁড়িয়েছে এই মুহূর্তে থিয়েটার, মূলত ভারতীয় থিয়েটার তথা বাংলা থিয়েটার। সেখানে দাঁড়িয়ে আমরা কোন দর্শকের কাছে কি উপস্থাপন করছি। কিন্তু আমি বিশ্বাস করি থিয়েটারের মধ্যে সেই জাদু আছে, থিয়েটারের মধ্যে সেই শক্তি আছে। শত মোবাইল বা তার পারস্পরিক যে আনুষঙ্গিক শব্দ, তাকে নিমেষে চাপা দিয়ে থিয়েটার তার জয়গান রচনা করতে পারে, তার প্রযোজনা দিয়ে, তার অভিনয় দিয়ে, তার সামগ্রিকতা দিয়ে। সেখানে মাথাভাঙার দর্শক অবশ্যই উল্লেখযোগ্য, কিন্তু দর্শকেরও আস্তে আস্তে রুচি বদলাচ্ছে, দর্শকেরও অবস্থান বদলাচ্ছে। এই বিষয়ে সচেতন হতে হবে নাট্যকর্মীদেরই। মানে একজন অভিনেতা, একজন দর্শক হলেই একটা থিয়েটার হয়। এই নাটক এই জন্য আমি বলবো যে বিভিন্ন অবস্থানে থাকা মানুষ দেখা উচিত। যে অবস্থার মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষী এই মুহূর্তে যাচ্ছি। আমি সুজন ঘোষ, আমি অভিনয় করি। এই নাটকটা মানে আমি এর আগে বিনোদিনীতে আগের বছর ছিলাম, যেটা শিলিগুড়িতে হয়েছিল উত্তরবঙ্গে, আর এরপর এই বছর এখানে কোচবিহারে। তো আমি যা যা দেখেছি, আগের বছর যা দেখেছি আর এই বছর যেগুলো দেখেছি, তার মধ্যে আমার যদি ওই রকমভাবে তো ভালো খারাপ বিচার হয় না, তবে আমি যদি একটা পর্যায়ে রাখতে চাই, আমার মনে হয় যে শিমুলতলির পরাণ কথা এই নাটকটা আমার মনে হয় যে এখনো অবধি আমি নর্থ বেঙ্গলে যেগুলো দেখেছি তার মধ্যে বেস্ট কাজ এটা একটা আমি রাখতে পারি। এটাকে হতে পারে কাল আমি যেটা দেখলাম সেটা এর থেকেও ছাপিয়ে গেল, হতেই পারে, কিন্তু এখনো অবধি। আর এত কিছু না পাওয়ার মধ্যে উত্তরবঙ্গে
যারা এই কাজটা করেছেন, মানে যেই অভিনেতা অভিনেত্রীরা বা যিনি পরিচালনা করেছেন নারায়ণ দা বা এই দল, তাদের প্রত্যেকের শরীরী ভাষা, তারা যেভাবে কোরিওগ্রাফিগুলোকে ইউজ করেছে, তাদের লাঠি, গান, আমি তো শুভাশিসের কথা বেশি করে বলবো যে শুভাশিস যেভাবে পুরো নাটকটাতে গানটাকে পুরোটা টেনে নিয়ে গেছে। আহ, মানে হয় না যে আমাদের লোভ লাগে যে আমি যদি এরকম গাইতে পারতাম, আমি যদি এরকম পুরোটাকে নিয়ে যেতে পারতাম। তো আমার সবার জন্য আমার অনেক মানে না, আমি প্রণামই জানাতে পারি যে আমি শেখার তো শেষ নেই। তো আরো কাজ হোক, আরো কাজ হোক, এই দলটা আরো কাজ করুক। পাশাপাশি আরো যারা দল আছে কোচবিহারে, মাথাভাঙায় বা শিলিগুড়িতে বা আলিপুরদুয়ারে, তারা প্রত্যেকে ভালো কাজ করুক। শুধুমাত্র যে কলকাতাতেই থিয়েটারটা হবে, শুধুমাত্র যে হলদিয়াতেই হবে, শুধুমাত্র বর্ধমানেই হবে তা তো নয়, পুরো রাজ্যতে মিলেই হোক।